হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারি না। ওকে, তো দেখি এবার আগামী দিন তোমাদের কি ঘটতে পারে। আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে। 2 থেকে 3টে কার্ড দিয়ে আমাকে দেখাও এঞ্জেলস, আগামী দিন আমার আরেকটি বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। প্লিজ দেখাও। ডেথ, কিং অফ কাপস, আর কি ঘটবে। কোনো একটা পরিস্থিতির শেষ সীমান্তে এসছে, কোনো একটা প্রজেক্ট শেষ হয়ে আসছে বা কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে আসছে। ও মাই গড, টাওয়ার, টাওয়ার ক্ল্যারিফাই করো ডেথকে। কিং অফ ওয়ান্স, আচ্ছা, কেউ তোমার কোনো একজন তোমাকে অ্যাটেনশন দিচ্ছিল, কেউ তোমার সঙ্গে কথা বলছিল, কেউ তোমাকে আহ, আম, তোমার প্রতি আকর্ষিত ছিল। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিটা হয়তো শেষ হচ্ছে বা তুমি সেটা চাইছো না। এটা 6 অফ ওয়ান্স, তুমি যে অ্যাটেনশনটা দিচ্ছিল সেটা কিন্তু আমার মনে হচ্ছে আর তো এই দিকটায় সেই অ্যাটেনশনটা সে দিতে চাইছে না। কি কারণে চাইছে না? 6 অফ পেন্টিকলস, হতে পারে যে সেই অ্যাটেনশনটা এখানে যতটুকু, আচ্ছা, দুটো মেসেজ আমার আসছে, সেটা আমি বলছি এখানে। আহ কোনো একটা পরিস্থিতিতে কেউ কাউকে মন জগিয়ে চলছিল, আর সেটা হয়তো চলতে চাইছে না এখানে। কেননা একজনের অপরজন যে আর কি মন জুগিয়ে চলছিল, সে কিছু পাওনা ছিল তার কাছে, সেই পাওনাটা তো সে আর পাচ্ছে না বা সে আর দিচ্ছে না। সেই কারণে কিন্তু এই পরিস্থিতি থেকে সেই মানুষটা হার মেনে সরে যাচ্ছে, এটা হতে পারে এখানে। কেননা কিং অফ কাপস, হার মানার একটা আফসোস, একটা দুঃখ একটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যারোফেন্ট এখানে কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছে না সেই মানুষটা যে কেন এখানে একটা এন্ডিং হলো, কেন এখানে একটা সেই সমানভাবে দেওয়া নেওয়াটা হচ্ছে না। কুইন অফ কাপস, কিং অফ কাপস, কুইন অফ কাপস হতে পারে একটা ফ্যামিলি ম্যাটার হতে পারে। কিন্তু টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো তো। টাওয়ার কার্ড, 5 অফ কাপস, এখানে আফসোস করছে যে দুজন মানে কেউ কাউকে মিস করছে বা কেউ কাউকে হুম ফুল আর এম্পারার, এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ রিস্ক নিতে চাইছে না আর। এখানে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার চেষ্টা করছিল, সেইখানে কারোর জন্য কেউ অপেক্ষা করে যাচ্ছে অনেক, মানে এতটাই বেশি অপেক্ষা হয়ে গেছে যে সে আর এগিয়ে এসে সেই অ্যাটেনশনটা দিচ্ছে না, বা সেই আর এগিয়ে এসে সেই কাজটা যেটা করা উচিত ওর, যেই কাজটা করলে পরিস্থিতিটা এগোতো, সেই পরিস্থিতিটা সেই জন্য এগোচ্ছে না। কেননা সে কাজ, যার যেই কর্তব্যটা করার ছিল, যার যেই কাজটা করার ছিল সেটা কিন্তু করছে না। এখানে কেউ আর কি, ফর এক্সাম্পল আমি বলছি, কারোর আর কি কোনো একটা ডকুমেন্টস বা কারোর একটা কোনো কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, সেই কম্পেনসেশনটা দেয়নি। সেই কারণে কিন্তু প্রজেক্টটা ডিলে হয়ে গেছে বা প্রজেক্টটা শেষ হয়ে গেছে বা প্রজেক্টটা পোস্টপোন্ড হয়ে গেছে। সেই টাকাটা পাচ্ছে না বলে প্রজেক্টটা পোস্টপোন্ড হয়ে গেছে, বলে সেই কাজটা এন্ড হয়ে গেছে, সেই প্রজেক্টটা আর হয়তো এগোবে না। সেটা তোমাদেরকে আফসোস করছে, সেই যে প্রজেক্টের আন্ডারে যারা ছিল তারা কিন্তু আফসোস করছে যে জিনিসটা এগোচ্ছে না। এখানে যারা আর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আছে তারা কিন্তু আর এই প্রজেক্টের দিকে কোনো রিস্ক নিতে চাইছে না। এটা আমি প্র্যাকটিক্যালি কোনো কর্মক্ষেত্রে পরিপ্রেক্ষিতে বললাম। ওকে, এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিন। এনার্জি, রিচিং আউট, ওকে, কেউ হয়তো যোগাযোগ করতে পারে। কে যোগাযোগ করবে? মেজর চেঞ্জেস, অ্যাট্রাকশন, দেখো তোমার প্রতি কারোর একটা অ্যাট্রাকশন আছে, সে কিন্তু তোমার দিকে যোগাযোগ করার জন্যে মোবাইলে কেউ হয়তো মেসেজ করতে পারে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, তোমার প্রতি একটা ভালোবাসা নিয়ে তোমার ইমোশনসগুলোকে, আবেগগুলোকে উম, উপশম করতেই এগিয়ে আসছিল। হুম আর কিছু? তোমার সাপোর্ট
সেই মানুষটা কিন্তু তোমার সাপোর্ট চেয়েছিল। তুমি আমার মনে হচ্ছে তোমাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তুমি সেই সাপোর্টটা পেতে চাইছো না বা তুমি সেই সাপোর্টটা নিতে চাইছো না। টুইন ফ্লেম রিকগনিশন, তুমি চাইছো অন্য একজনকে, কিন্তু সে চাইছে তোমাকে। তুমি হাত বাড়িয়েছিলে, কিন্তু এখন মনে করছো যে না, হাত বাড়ানোর দরকার নেই, আমি আর ওদিকে এগোবো না, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। মানে মেক সিগন্যাল হয়ে যাচ্ছে, একবার এগিয়ে এসে একবার পিছিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা আহ দেখতে পাচ্ছি। গো আউটসাইড, ওয়ান সাইডেড লাভ, লিভ ইন দ্য মোমেন্ট। খুব সম্ভবত যে তোমার দিকে এগিয়ে আসছিল, সে কিন্তু এখন মনে করবে যে এই সম্পর্কে এগিয়ে এসে আমার ভুল হলো, এই সম্পর্কটা একতরফাই ছিল। এই জন্য লিভ ইন দ্য মোমেন্ট, তোমাকে কিন্তু এই সম্পর্কটা ছেড়ে চলে যাওয়ার আফসোস কিন্তু থাকবে। সে কিন্তু মনে করবে যে এখান থেকে চলে যাওয়াই বেটার। ফরগিভনেস, সোল কন্ট্রাক্ট, ইউনিয়ন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি, তুমি যে আর কি সেই মানুষটাকে, এখানে দুজনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমার দিকে একজন আসছে, সে তোমার সোলমেট হতে পারে, বা অন্য একজন যে আর কি তোমাকে খেয়াল রাখার জন্য তোমার দিকে এগিয়ে আসছে, কিন্তু সেই মানুষটাকে তুমি পছন্দ করছো না, তুমি অন্য কাউকে পছন্দ করছো। যাকে তুমি পছন্দ করছো সে কিন্তু তোমাকে আবার কোনো রকম ভাবে উম গুরুত্ব দিচ্ছে না। তো সেই জায়গা থেকে খুব সম্ভবত এটা হয়তো তোমার টুইন ফ্লেম, যে যার দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, টুইন ফ্লেম টেলিপ্যাথি, ফরগিভনেস, সোল কন্ট্রাক্ট, ইউনিয়ন, মেক দ্য এফর্ট। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে এফর্ট নিতে চাইবে, কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। টুইন ফ্লেম ইজ নট রেডি, ট্রাস্ট। এগিয়ে এসে আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এটা আজকের দিনের এনার্জি। দেখি তোমার এঞ্জেলস কি বলতে চায়, এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও আগামী দিনের জন্য, কি গাইডেন্স। ডিসকভার ইয়োর ওন পাথ, ডিপ ডাইভ। খুব সম্ভবত তুমি খুব গভীরভাবে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছো, করবেও। আর নিজের একটা আলাদাই রাস্তা তুমি খুঁজবে, যেখানে আর কি তুমি অন্য কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ তোমার জন্য অপেক্ষা করুক সেটাও তুমি চাইবে না। হুম, এটা অ্যাকচুয়ালি যেগুলো ঘটছে না, সেটা পুরোপুরি অ্যাকোয়ারিয়াস টাইমলাইন, অ্যাকোয়ারিয়াস এইজের জন্য হচ্ছে। অ্যাকোয়ারিয়াস এইজে কি হবে জানো তো, কুম্ভ রাশির যে অ্যাকোয়ারিয়াস এইজটা আসছে, সেই অ্যাকোয়ারিয়াস এইজে কিন্তু অনেকে বিয়ে শাদি কেউ করবে না, সবাই ম্যাক্সিমাম একলা থাকবে। বিয়ে ব্যাপারটা আস্তে আস্তে উঠে যাবে। রিলেশনশিপে যার যখন খুব আগে, মানে অনেক দিন আগে, মানে এখন না, একটা সময় ছিল যখন বিয়ের ব্যাপারটাই ছিল না। হুম, এটা তো বৈদিক যুগে বিয়ে শুরু হয়েছিল, তার আগে বৈদিক যুগে কোনো, আগে কিন্তু বিয়ে বলে কিছু ছিল না। যার যাকে, মানে ওশো যেটা আর কি, আম, যদি তোমরা ওশোর কথা জেনে থাকো, ওশো যেটা চালিয়েছিল যে যার যাকে পছন্দ তার তার সঙ্গে থাকবে, যতদিন পছন্দ সেই রিলেশনশিপটা থাকবে, তারপরে আবার মুভ অন করে অন্যদিকে চলে যাবে। এক্স্যাক্টলি সেই জিনিসটা হবে আস্তে আস্তে। ইউ ক্যান, মানে তোমরা তো ইয়ং জেনারেশন, এগিয়ে এগিয়ে দেখবে আরও 10 থেকে 15 বছর, 20 বছর, ম্যাক্সিমাম 30 বছর পরে ইউ ক্যান সি দ্যাট বিগ চেঞ্জ। এই চেঞ্জ শুরু হয়ে গেছে, রাহু আর প্লুটো যখন অ্যাকোয়ারিয়াসে এসে ঢুকে ঢুকে গেছে, ইটস গোয়িং টু চেঞ্জ। ইটস ওকে টু শাইন। নিজেরা নিজেদেরকে তুলে ধরবে, নিজেরা নিজেদেরকে ভালোবাসবে। হুম, ইউ আর পারফেক্ট, না, ইউ শুড বি পারফেক্ট, রিয়েল নট পারফেক্ট। তোমরা নিজেদেরকে নিয়ে ভাববে, তোমাদের অ্যাকচুয়াল রিয়েল মনের ভিতরে যেটা ভাবনা চিন্তা সেটা নিয়েই বাঁচবে। অন্য কে কি ভাবলো সেটা নিয়ে মানে ইউ উইল নট বদার হোয়াট এভার আদার্স থিঙ্কিং অ্যাবাউট ইউ। অন্যরা কি ভাবছে সেটা নিয়ে তোমরা ভাববেই না। আস্তে আস্তে নিজেকে নিয়েই ভাববে, নিজের যেটা ইচ্ছে, যদি সেই মানুষটা এগিয়ে এলো তো ভালো, না এগিয়ে এলো তো না ভালো, এরকম এই ধরনের এনার্জি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলেই ক্লিক করলেই ফি স্ট্রাকচার আর প্রোফাইলের মধ্যেই ক্রিস্টাল ক্যাটালগ আছে, সব ওখানে লেখা আছে।
পেপ্যাল, গুগল পে আর ফোনপে থ্রু আমি পেমেন্ট নিলে ক্রিস্টাল বা প্রাইভেট রিডিং করে থাকি। আর ক্রিস্টালের জন্যে ক্যাশ অন ডেলিভারি আমার কিন্তু নেই। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।